স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও জিএস নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজের ১৭তম বাৎসরিক অনুষ্ঠান আয়োজন করা হলো। এই বাৎসরিক অনুষ্ঠানে গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি দীপঙ্কর মহাশয় এবং উপস্থিত ছিলেন জিএস নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজের কর্ণধর অপর্ণা বিশ্বাস সরকার মহাশয়া এবং উপস্থিত ছিলেন অন্য নেতৃবৃন্দগণ। সেই ছবি তুলে ধরেছে রিয়া নিউজের প্রতিনিধি মুর্শিদাবাদ লালবাগ নাকুরতলা তোপখানার থেকে শর্মিলা খাতুনের রিপোর্ট, রিয়া নিউজ। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ। উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের ১৭তম বার্ষিক অনুষ্ঠান। আমরা বিগত ১৭ বছর ধরে এই জিএস নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজে বিভিন্ন ধরনের সরকারি অনুমোদিত নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্স করিয়ে থাকি। তারই আজকে ১৭তম বার্ষিক অনুষ্ঠান। আজ আমাদের কলেজে ১৭তম অ্যানুয়াল প্রোগ্রাম আছে, সেই জন্য আজকে এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে। এই প্রোগ্রামে উপস্থিত কে এসছেন গেস্ট হিসাবে? এখন অবধি আমাদের প্রেসিডেন্ট আছেন, আপনাকে বলা হয়েছে আপনি এসেছেন, আরও অনেকেই আছেন যারা আসেননি, আসছেন, তারা ফোন করছেন যে তারা আসবেন, পথে আছেন। এই ভবিষ্যতে যে আপনার প্যারামেডিক্যালের টিচার, আপনার ভবিষ্যতের ছেলে মেয়ের জন্য কি ভাবছেন? ভবিষ্যৎ প্যারামেডিক্যাল কোর্স বলুন, নার্সিং কোর্স বলুন, এখন এই কর্মক্ষেত্রে বা এই কাজের দিকে প্রচুর কাজের সুবিধা আছে। আমরা চাই যে প্রচুর ছেলেমেয়ে যারা এখনও বেকার রয়েছে, যারা জানে না এই প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্সের কথা, নার্সিং কোর্সের কথা, তারা আসুক, তারা ভর্তি হোক। আমাদের এখানে সরকারি অনুমোদিত কম খরচে আমাদের এই ট্রেনিংটা দেওয়া হয়। তারা আসুক, ভর্তি হোক এবং তাদের যেন বেকার অবস্থায় থাকতে না হয়। প্রত্যেকেই যেন কিছু ইনকাম করে তাদের বেকারত্ব ঘোচাতে পারে। আপনার নাম? অপর্ণা বিশ্বাস সরকার। আমি এই জিএস নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল কলেজের প্রিন্সিপাল। ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দলোক জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকাতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল, কিন্তু অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলে সে লাজুক রোদ্দুর। জিএস নার্সিং প্যারামেডিক্যাল কলেজের পক্ষ থেকে ১৭তম যে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এবং ১৭তম যে উদযাপন পালিত হচ্ছে, সেই জায়গা থেকে আমি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সবাইকে লোকে দে হাবু নালিশ সবাই মন দে খুব শুনুন বড় বাবু। ৪জন ভাই আমরা একটা ঘরে থাকি, দুঃখে আমি সারাদিন ভগবানকে ডাকি। পর্দা ঘরের ৭টা বেড়াল, বসেন ছোট বড়, মেজদা বসেন ৮টা কুকুর। দাঁড়িয়েছে নিচ্ছে কলেজের ছাত্রী